শুনলাম 90,000-এর উপরে ফর্ম নাকি বাতিল করা হয়েছে। কি কি কারণে ফর্ম বাতিল করা হতে পারে? এই মুহূর্তে পিআরবির অফিসিয়াল নোটিশ আমার হাতে আছে। কি কি কারণ সেখানে উল্লেখ করা হয়েছে, অফিসিয়াল নোটিশ অনুযায়ী সেই তথ্য পৌঁছে দেব এবং কি করলে আপনারা সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন পুনরায়। ডিটেলস তথ্য জানাতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে পিআরবির অফিসিয়াল নোটিশ। যেসব কারণে আপনাদের ফর্ম বাতিল করা হয়েছে বা হতে পারে তা পিআরবি সেই অফিসিয়াল নোটিশে উল্লেখ করে দিয়েছে। আজকের সেই সব কারণ বা সেই সব নোটিশে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সেগুলি এই ভিডিওটির মাধ্যমে পৌঁছে দেব এবং যে কারণে আপনাদের ভুল হয়েছে সেই ভুল আপনারা কিভাবে সংশোধন করে নিতে পারবেন তার জন্য পিআরবি হেল্পলাইন একটি নাম্বার বা আইডি দিয়ে দিয়েছে। আপনাদেরকে সেটাও দেখাবো অন স্ক্রিনে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে 90,000-এর উপরেও নাকি ফর্ম বাতিল করা হয়েছে, কিন্তু কেন, কি বিষয়ে, কিভাবে সেই ভুল সংশোধন করবেন, ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত একটি নোটিশ, যে নোটিশে উল্লেখ করা হয়েছিল কি কি কারণে ফর্ম রিজেক্ট করা হতে পারে। তো এবার আপনাদেরকে বলে রাখি, প্রথমত বলা হয়েছিল ভুল কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে যদি ভুল হয়, যেমন আপনার নাম, আপনার বাবার নাম কিংবা জন্ম তারিখ, ঠিকানা, জাতি, ধর্ম ইত্যাদি বানান ভুলের কারণে ফর্ম বাতিল হতে পারে। এছাড়া স্কুল সার্টিফিকেট বা আধার অনুযায়ী তথ্য দিতে হবে, সেটা যদি আপনারা না দিয়ে থাকেন। দ্বিতীয়ত বলা হয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ নির্ধারিত বয়স সীমার বাইরে জন্ম তারিখ দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না। 1 জানুয়ারি তারিখ অনুযায়ী বয়সের গণনা হবে, সেটা ভুল হলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এছাড়া বলা হয়েছিল 3 নম্বর পয়েন্টে ক্যাটাগরি ভুল দিলে অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি এ অথবা ওবিসি বি, ইডব্লিউএস ইত্যাদি ভুল সিলেক্ট করলে বা প্রমাণপত্রে না দিলে ফর্ম বাতিল হবে। অর্থাৎ আপনার যদি ইউআর হয়, আপনি সেখানে এসসি দিয়ে থাকেন এবং আপনার প্রমাণপত্র জাতিগত শংসাপত্রের সাথে যদি না মিলে থাকে তাহলে কিন্তু আপনাদের ফর্ম রিজেক্ট হবে। পরবর্তী 4 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যে ভুলটা বেশিরভাগ ক্যান্ডিডেট করে থাকে সেই ভুলটা একটু খেয়াল করবেন। দেখুন আপনারা কি এই ভুলটা করেছেন? এখানে ফটো এবং সিগনেচারের আপলোড করার ক্ষেত্রে যেমন বলা হচ্ছে ঝাপসা বা সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি দিলে, যদি ঝাপসা ছবি দেন, অস্পষ্ট ছবি দেন কিংবা সাদা ব্যাকগ্রাউন্ড নয় এমন কোনো যদি ছবি দিয়ে থাকেন তাহলে কিন্তু তা ভুল হতে পারে। এছাড়া মাথায় টুপি পরে আছেন এই রকম অবস্থায় কোনো ছবি দিলে, চোখে সানগ্লাস পরে আছেন এই রকম অবস্থায় কোনো ছবি দিলে, এছাড়া যদি মুখে মাস্ক বা মুখ ঢাকা অবস্থায় ছবি দেন তাহলে কিন্তু তা একদমই বাতিল হয়ে যাবে। এছাড়া সিগনেচার আপলোড করার ক্ষেত্রে যদি ভুল জায়গায় সিগনেচার আপলোড করে থাকেন এবং সিগনেচার যদি অসম্পূর্ণ বা অস্পষ্ট হয়ে থাকে, ওকে, সেক্ষেত্রে বাতিল করা হবে। এছাড়া নির্দিষ্ট একটি ফরম্যাট জানানো হয়েছিল, দেখুন জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে আপনাদের কিন্তু আপলোড করতে হবে এবং আপনারা কলমে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা লিখছেন, আপনাদের জাতিগত শংসাপত্র আপনার আছে হয়তো ইউআর, সেক্ষেত্রে আপনি যদি এসসি দিয়ে থাকেন, যদি আপনার ডকুমেন্টস আপলোড করা ডকুমেন্টসের সাথে আপনাদের ফিল আপ করা কলমে যেটা লিখেছেন সেটার সাথে কোনো রকম ম্যাচ না হয়, ডকুমেন্টসের সাথে আপনি যেটা লিখছেন সেটার সাথে যদি কোনো ম্যাচ না হয় তাহলেও কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে। অস্পষ্ট বা কেটে যাওয়া স্ক্যান করা কপি গ্রহণযোগ্য হবে না। যেসব কপি আপনারা আপলোড করবেন সেই সব কপি যদি অস্পষ্ট হয় বা অসম্পূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু তা গ্রহণযোগ্য হবে না। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে আপনি ধরুন 8 পাসের দিয়েছেন, উচ্চ মাধ্যমিক পাসের দিয়েছেন, সেক্ষেত্রে তা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এছাড়া আপনাদেরকে বলা হয়েছিল যে অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে পরবর্তীকালে যোগাযোগের জন্য এবং ওটিপির জন্য, ওকে, সেটা যদি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরই সমস্যা হবে। ওকে, এগুলো আপনারা একটু খেয়াল করবেন। পেমেন্টের সময় কোনো রকম যাতে না সমস্যা হয় এগুলো একটু খেয়াল করেছেন। আশা করি সকলের পেমেন্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এবার বলা হচ্ছে দেখুন একই প্রার্থী একাধিক আবেদন করলে সবগুলো বাতিল হয়ে যেতে পারে। ডব্লিউবিপিআরবিতে
অফিসিয়াল নোটিশে এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, একজন প্রার্থী যদি একাধিকবার ফর্ম ফিল আপ করে থাকে তাহলে প্রতিটি ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। ভুল লিঙ্গ যদি নির্ধারণ করেন, পুরুষ মহিলা, সেক্ষেত্রে ভুলভাবে যদি আপলোড করে থাকেন বা লিখে থাকেন, সেটাকে সিলেক্ট করে থাকেন, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তো এই বিষয়গুলির মধ্যে যদি কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই রকমভাবে বহু প্রার্থীর ফর্ম মনে হয় রিজেক্ট হয়েছিল, সেই জন্য সোশ্যাল মিডিয়া মারফত আমি যে খবরটা পেয়েছিলাম যে 90,000-এর উপরেও নাকি ফর্ম বাতিল হয়েছে। আপনাদের মনে কি ডাউট আছে যে আপনার ফর্ম বাতিল হতে পারে? এই রকম ভুল কি আপনারাও করেছেন? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কিছু ডাউট থাকলে। ওকে, এবার আপনাদেরকে বলবো, যদি এই ভুলগুলো আপনারা করে থাকেন তাহলে কিভাবে তা সংশোধনের জন্য WBPRB বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আপনারা রিকোয়েস্ট করতে পারেন বা অনুরোধ করতে পারেন। সেক্ষেত্রে WBPRBর অফিসিয়াল ওয়েবসাইট যদি আপনারা ভিজিট করেন, সেখানে আপনারা দেখবেন কিছু নাম্বার এবং মেল আইডি দেওয়া হয়েছে, কিছু নয়, 2টি নাম্বার এবং একটি মেল আইডি দেওয়া হয়েছে, হেল্পলাইন নাম্বার। তো সেক্ষেত্রে যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই নাম্বারটা দেওয়া হয়েছে এবং সেই মেল আইডি দেওয়া হয়েছে, তো আপনারা কি করবেন, সেই মেল আইডিতে প্রচুর পরিমাণে ইমেল করতে পারেন। আপনাদের ভুল যেটা হয়েছে সেই ভুলটা যাতে আপনারা সংশোধন করতে পারেন বা সংশোধন করার জন্য যাতে পুনরায় বা পরবর্তীকালে এডিট উইন্ডো চালু করে WBPRB, এডিট উইন্ডো চালু করার জন্য রিকোয়েস্ট জানিয়ে আপনারা কিন্তু মেল করতে পারেন। সেই মেল আইডিটা আপনাদেরকে বলে রাখি, wbprb10@gmail.com। ওকে, এই মেল আইডিতে আপনারা সকলে মেল করে রিকোয়েস্ট করতে পারেন এডিট উইন্ডো চালু করার জন্য। ওকে, তো পিআরবির অফিসিয়াল সাইটে যেহেতু এই হেল্পলাইন একটি মেল আইডি দেওয়া হয়েছে, তো আপনারা সেই মেল আইডিতে মেল করে আপনাদের অনুরোধটা আপনারা করতে পারেন যে এডিট উইন্ডো চালু করার ক্ষেত্রে। তো বন্ধুরা, এটাই ছিল একটি আপডেট। WBPRBর অফিসিয়াল নোটিশে জানানো হয়েছিল কি কি কারণে ফর্ম বাতিল হতে পারে। সেই সব কারণ যদি আপনাদের ক্ষেত্রেও বর্তায় বা আপনারা যদি মনে করেন যে আপনাদেরও এই সব ভুল হতে পারে, তাহলে আপনারা অবশ্যই কিন্তু মেল করবেন। আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার আছেন কিংবা আপনারা যারা ফ্রেশার্স প্রার্থী আছেন, আপনারা প্রত্যেকে মেলের মাধ্যমে অনুরোধ জানাতে পারেন পুনরায় এডিট উইন্ডো খুলে দেওয়ার জন্য। এডিট উইন্ডো খুলে দেওয়ার পরে আপনারা কিন্তু প্রতিটি কলম পুনরায় আবারও কিন্তু সংশোধন করে নিতে পারবেন, পুনরায় আবার কিন্তু এডিট করে নিতে পারবেন, এডিট করে ঠিকটা আপনারা করে নিতে পারবেন। তো এটাই বলার বিষয়। যদি আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার আছেন যদি না জেনে থাকেন যে কিভাবে মেল করতে হয় বা মেলে কি লিখবেন সাবজেক্টে, তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তীকালে একটি মেল ইংলিশে লিখে আপনাদেরকে রেডি করে দিয়ে দেবো। আমরা সেই মেলটা কপি করে জাস্ট প্রত্যেকের ইমেল আইডি থেকে WBPRBর ইমেল আইডিতে সেন্ড করে দিতে পারেন। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের এই বছর শেষ বা যারা এই পরীক্ষায় বসার জন্য খুবই আগ্রহী, এই বছর চাকরি পেতে চান, তারা অবশ্যই কিন্তু এই ভিডিও অনুযায়ী আপনারা একবার ইমেল করবেন। আপনাদের মেলের মাধ্যমে পুনরায় এডিট উইন্ডো চালু করে দিতে পারে WBPRB। তার জন্য এক-আধটা মেল নয়, প্রত্যেকেরই একটি করে মেল করতে হবে, প্রচুর পরিমাণে মেল আপনাদের করতে হবে। তো আশা করি বুঝতে পারলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ধন্যবাদ।